নমস্কার, শুভ সকাল। সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন গীতা অনুষ্ঠানে। যে যেখানে আমাদেরকে শুনছেন সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সূর্যের ন্যায় উদ্ভাসিত হোক আমাদের মনের জ্ঞান, দূরীভূত হোক অন্ধকার। আসুন আমরা নিজেকে জীব ও জগতের কল্যাণে উৎসর্গ করি আমাদের ছোট ছোট কল্যাণকর কর্মের মাধ্যমে। শুধু আমরা আজকে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে। শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থটি কি এবং কেন এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে একটু আলোচনা করব। শুরুতেই যদি আমি বলি, গীতা এমন একটি গ্রন্থ যে গ্রন্থটি সকল সনাতনীদের হৃদয়ে এমন একটি স্থান দখল করে রয়েছে, শুধু স্থান দখল করেই নি, সেটি সকলের গৃহে পূজনীয় হয়ে থাকে। শ্রদ্ধার পাত্র তো বটেই, সঙ্গে সঙ্গে এটি পূজনীয়। শুধু ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবদ গীতা আমরা কেন অধ্যয়ন করব? এই এত গ্রন্থ থাকা সত্ত্বেও আমাদের নির্দেশিকাগুলো সঠিকভাবে কিন্তু পাওয়া যায় না, পাওয়া মুশকিল। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতাতে অর্জুনকে যে উপদেশাবলী দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মহাসমারোহে, সেটি যদি আমরা প্রতিপালন করি, অনুসরণ করি, আমাদের এই মানব জীবন সার্থক হবে। পাশাপাশি আমরা একজন ভালো মানুষ এবং ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে পারব। আমাদের চরিত্র গঠনও হবে, পাশাপাশি আমরা একজন মানবিক মানুষ হিসেবেও এই পৃথিবীতে অবস্থান করে যেতে পারব। তো যেটি বলছিলাম যে গীতা গ্রন্থখানিটিতে কি এমন রয়েছে, যেমনটি বলছিলাম যে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো, যে সংশয়গুলো রয়েছে, সেটি একদিকে যেমন দূরীভূত হয়, তেমনি আমাদের জীব জগতের কল্যাণের জন্য আমরা যদি কিছু করবার প্রয়াস করি, সেটিরও একটু চমৎকার পথ নির্দেশনা শ্রীমদ্ ভগবদ গীতাতে রয়েছে। অনেকেই আমাদের এই গীতা শাস্ত্রের দিকে একটি গীতা দর্পণ রূপেও আখ্যায়িত করে থাকে। গীতা দর্পণ আবার কি? স্বাভাবিকই দর্পণ বলতে বোঝাই আমরা একটি আয়না। তো আমরা যখন কোন আয়নার সামনে দাঁড়াই এবং আমরা যে অঙ্গভঙ্গিটি করি, সেই অঙ্গভঙ্গিটি কিন্তু প্রতিফলিত হয়ে আমরা সেটি দেখতে পারি। আবার অঙ্গভঙ্গি বাদ দিলে সেখান থেকে আমরা ওই আয়নার যে স্বভাব, সেই স্বভাবটি স্বভাবত দেখা যায়। কিন্তু গীতারূপ দর্পণটিতেও আমরা যদি যে অঙ্গভঙ্গি করি না কেন, বা এখান থেকে আমরা যে জিনিসটিই নিই না কেন, সেটি কিন্তু আবার মূল জায়গাতেই থেকে যাচ্ছে। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি যে গীতা যে একটি মহাসমারোহ গ্রন্থ, মহাসমুদ্র সম গ্রন্থ, মহাসমুদ্র সম জ্ঞান রয়েছে, এটি থেকে আপনি যে আঙ্গিক থেকেই এটি গ্রহণ করেন না কেন, এটিতে কিন্তু কমতির কিছু নাই, পরিপূর্ণ। অর্থাৎ তাকে, গীতা গ্রন্থটিকে আপনি যেভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করেন না কেন, এটি কিন্তু কমবার কিছু নেই। এটি একটি মহাসমুদ্র। এই মহাসমুদ্র থেকে আপনি শুধু নেবেন, নিয়ে আপনার ব্যক্তি জীবনে সেটিকে প্রয়োগ করানোর চেষ্টা করবেন। দেখবেন আপনার মানব জীবন সার্থক, আপনার মানব জীবন সুন্দর হয়ে উঠবে। পরিপূর্ণ একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন শুধুমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়নের মাধ্যমে। আপনি তো বলতে পারছেন যে আপনি যে এত বড় বড় কথাগুলো বলছেন, যে সব কিছু গীতাতে রয়েছে, আপনি একটি উদাহরণ দিয়ে বোঝান, তা আমাকে বিশ্লেষণ করে বোঝান যে কী এমন রয়েছে যেটি আমাদের নিত্য পাঠ্য হতে পারে, যেটি আমাদের নিত্য পূজনীয় হতে পারে। আমি যদি একটু বলি, প্রথম অধ্যায়ের কথাই যদি বলি, অনেকে হয়তো বলে থাকেন যে প্রথম অধ্যায়ে আলোচনা করবার জন্য বা আলোচনা বিশ্লেষণ করার মতো কিছু নেই। এমনটি কিন্তু নয়, কারণ প্রথম অধ্যায়ে বাদ দিলে আসলে কি তার অপূর্ণতাই থেকে যায়। কেন? কারণ প্রথম অধ্যায়ে অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন, একজন কর্তব্য কিমুর, একজন যোদ্ধা, যোদ্ধার প্রধান অস্ত্র কি? প্রধান অস্ত্রই হচ্ছে তার সাহস। সেই সাহস অর্জুনের ছিল, সেই বলবান, সে
অনেক বড় বড় যুদ্ধ জয় করে সে উম, ভালো একজন যোদ্ধা হিসেবে পরিগণিত হয়ে আসছে সমাজে। এত সত্ত্বেও এইরকম একটি মহান যোদ্ধা, এরকম একটি বীর একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সে কর্তব্য বিমূঢ় হয়ে যায়। কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ার পরে ভগবান তাকে, আমি সংক্ষেপে বলছি শুধু গীতার যে বিষয়গুলো সেটি বোঝানোর জন্য, সেই কর্তব্য বিমূঢ় অর্জুনকে ভগবান পথ নির্দেশনা দিলেন যে অর্জুন, তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো, যুদ্ধ করা তোমার কাজ, তুমি ক্ষত্রিয়র ঘরের সন্তান। এবং অনেক আরো আমরা বিশ্লেষণ করব বিষয় যখন আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করে প্রত্যেকটি শ্লোক, একটি একটি করে শ্লোক যখন আমরা পাঠ করব এবং আলোচনা করব, তখন এই বিষয়গুলো আরো একটু বিশদভাবে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আমি শুধু সংক্ষেপে বলছি যে অর্জুন, তুমি ক্ষত্রিয়র ঘরের সন্তান, তুমি যোদ্ধা, তুমি যুদ্ধ করার মানুষ এখানে দাঁড়িয়েছো। তুমি তো এই কথা বললে এখন হবে না। তুমি প্রাজ্ঞর মতো কথা বলছো, পাণ্ডিত্যের মতো কথা বলছো যে আত্মীয় স্বজন বধ করে কি হবে, আমি তো একটি ভিক্ষান্ন দ্বারা জীবন জীবিকা নির্বাহ করতে পারি। স্বভাবতই কি এটি একজন স্বাভাবিক মানুষের কিন্তু কথা যে না, হ্যাঁ অর্জুন তো ঠিকই বলছে, আমি কেন যুদ্ধ করতে হবে, যুদ্ধ করলে অনেক প্রাণহানি ঘটবে, বর্ণ সংকট উৎপন্ন হবে, ইত্যাদি নানা ধরনের সাধু ব্যক্তিদের মতো কথা বলছে। কিন্তু ভগবান তাকে বোঝালেন যে না অর্জুন, তুমি যেটি বলছো সেটি কিন্তু তোমার জন্য অনুচিত। কেন অনুচিত? যে একজন ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা, যুদ্ধ থেকে পলায়ন করা না। যুদ্ধে তুমি মারা যাও তাতে আমার আপত্তি নেই, কিন্তু তোমাকে যুদ্ধ করতে হবে। কেন করতে হবে? কারণ ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করেছ, ক্ষত্রিয়ের ধর্ম কি? যুদ্ধ করা, কাজেই তোমাকে যুদ্ধ করতে হবে। আমরাও এই সংসার জীবনে প্রতিনিয়ত যুদ্ধ করছি। কার সাথে যুদ্ধ করছি? আমরা আমাদের যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাগুলো আসে, বিভিন্ন ধরনের সংশয় আসে, বিভিন্ন সময় আমাদের দুঃখ আসে। এই দুঃখ আসবার কারণ কি? এই দুঃখগুলোকে প্রতিহত করা, এই দুঃখগুলোকে আমরা দূরীভূত করতে পারি কিসের মাধ্যমে? এই শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে। কিভাবে? যেমন আমাদের দুঃখগুলো কি ধরনের হয়? আমাদের অনেক ধরনের দুঃখ হয়। দুঃখগুলো কিরকম? যদি আমি একটু সংক্ষেপে বলি, যে আমাদের স্বার্থের যদি ব্যাঘাত ঘটে, আমাদের স্বার্থে যদি বিচ্ছেদ ঘটে, তবেই আমাদের দুঃখের উদ্ভব ঘটে। কেমন? যেমন আমার বাড়ি আছে, গাড়ি চাই, আমার গাড়ি আছে, বাড়ি চাই, আমার সুন্দর জামা চাই, সুন্দর অবস্থান চাই, সুন্দর বিষয় চাই। এই বিষয়গুলো যখন আমাদের জীবনের চাওয়া পাওয়া হয়ে যায়, কাঙ্ক্ষিত বস্তু হয়ে যায়, এবং সেই কাঙ্ক্ষিত বস্তুটি যখন আমরা না পাই, তখন কিন্তু আমাদের পিছনে দুঃখ আসে। কিন্তু যখন আমি বুঝবো এই সংসার অনিত্য, এটি আমি এখানে কিছু নেবার জন্য আসিনি, কিছু দেবার জন্য এসেছি। ভগবান আমাকে দিয়ে কিছু কর্ম করিয়ে নেবার জন্য আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই বিষয়গুলো যখন আমার ভিতরে আত্মোপলব্ধি ঘটবে, তখনই আমি কেবল এই যে আমার জড়জাগতিক দুঃখ, সেই দুঃখগুলো দূরীভূত করতে পারি। আর এই দুঃখগুলো দূরীভূত করবার জন্য, এই জ্ঞান অর্জনের জন্য, এই আত্মোপলব্ধির জন্য প্রয়োজন হবে কি আপনার? শ্রীমদ্ ভগবত গীতা। যেটি অধ্যয়ন করলে আপনি, আমি বারবার বলছেন, যেটি অধ্যয়ন করলে আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, ভালো মানুষ হিসেবে, সৎ মানুষ হিসেবে, নৈতিকতা মানবিক মানুষ হিসেবে সমাজে পরিগণিত হবেন, এবং আপনার যে জড়জাগতিক দুঃখগুলো রয়েছে সেই দুঃখগুলো দূরীভূত হবেই হবে। এটি ভগবান নিশ্চিত করে শ্রীমদ্ ভগবত গীতাতে বলেছেন। আমি আরেকটু বলি, শ্রীমদ্ ভগবত গীতা, আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে বহু ধর্মগ্রন্থ রয়েছে। এত ধর্মগ্রন্থ থাকা সত্ত্বেও একমাত্র কেবল শ্রীমদ্ ভগবত গীতাতেই শ্রী ভগবান উবাচ শব্দটি রয়েছে। তাহলে যেখানে শ্রী ভগবান উবাচ, উবাচ শব্দের অর্থ হচ্ছে বলা, যেখানে শ্রী ভগবান কথা বলছেন, তো তার কথাটা কতটা অথেন্টিক হতে পারে অন্য কোনো ধর্মশাস্ত্রের চেয়ে, নিশ্চয়ই সেটি উপলব্ধি করতে পারছেন। এখন গীতাতে আমরা যখন আলোচনা করি তখন অন্তত আমি একটু সত্যভাবে বলি, সেটা হচ্ছে গীতাতে ভগবান অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছেন, হে অর্জুন, কোন প্রিয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণৌষতি। হে অর্জুন, তুমি তৃপ্তকণ্ঠে ঘোষণা করে দাও, আমার ভক্তের কোনো দিন আসে।
ভগবান যেখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তার ভক্তের কোনো বিনাশ নেই, তাহলে আমি আপনি কেন সংশয় মুক্ত হতে পারছি না? কেন ভগবানের ভক্ত হতে পারছি না? কেন বিদগ্ধ অনুসরণ করতে পারছি না? যেখানে ভগবান এত চমৎকার কথা অর্জুনকে বলেছেন, অর্জুন তথা আমাদের মতো জীববাসীর কল্যাণের জন্য অর্জুনের মাধ্যমে কথাগুলো বলেছেন, সেগুলো আমরা কেন অনুসরণ করব না? আসুন আমরা সকলেই মিলে শ্রীমদ্ ভগবদ্ গীতার যে অমীয় বাণী রয়েছে সেই বাণীগুলো মেনে চলি এবং আমাদের এই মানব জীবনকে সার্থক করি। প্রথমবারের মতোই আমি আবারও বলছি, সূর্যের ন্যায় মনের জ্ঞান আলোকিত হোক, দূরীভূত হোক অন্ধকার। আসুন নিজেকে জীব জগতের কল্যাণে উৎসর্গ করি আমাদের ছোট ছোট কল্যাণকর কর্মের মাধ্যমে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। সকলকে আবারও নমস্কার, শুভ সকাল।